नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो देखो आज के आमी कि रान्ना करछि। आज के आमी बोयाल माछेर रेसिपिटा तुम्हादेर साथे शेयर करब। तो मशला बाटा हो गेछे, आदा रसुन और हाफ पेঁয়াজ दुटो शुकनो लंका एकसंगे शिले बेटे निয়েছি। और शिले बाटा रान्नार तो खाওয়া माने टेस्ट पुरो आलादा है, सेटा सबाई जाने। तो देखो कड़ाई बसिए दिएছি, कड़ाई गरम हो गेছে, तेल दिएছি और तेलेर मধ্যে একটু लवण দিয়ে মাছগুলো এইভাবে ভেজে নেব। বোয়াল মাছ না একটু ফোটে, তো ওই জন্য লবণ দিয়ে নিলাম, তাতে ফোটাটা কম হবে, তবে ফোটে। লবণ দিলেও ফোটে, কিন্তু এই লবণ দিলে কী হলো তেল মানে একটু ফোটে কম। যাই হোক, বোয়াল মাছ কেন ফোটে জানো? এইভাবে মাছগুলো ভাজছি। বোয়াল মাছে অনেক তেল, তৈলাক্ত মাছ, ওই জন্য অত ফোটে, মানে চর্বি জাতীয় মাছ। তারপরে মাছগুলো সব আমি লাল করে ভেজে আমি এইবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো এইভাবে ভেজে নেব, ভেজে আমি আলুগুলো তুলে নেব। তো আলুগুলো বেশ লাল করেই ভাজছি। তারপরে ওই তেলের মধ্যে গোটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। তো মশলাটা ভালো করেই কষাবো, যেহেতু রসুন আদা আছে, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। আর বাটি যে মশলা ধোয়া জলটা সেটা তো দেবই। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দেব, তারপরে দেব লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। তারপরে একটু সামান্য চিনি দেব, কারণ যে কোনো রান্নায় মাছ বলো যাই বলো একটু চিনি দিতেই হয়। তারপরে 1 চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হলো গরম মশলা, কারণ গরম মশলা না এর মধ্যে দিতেই হবে, বোয়াল মাছ তো। তারপরে দিয়ে একসঙ্গে সব ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি। আর আমি না যে কোনো রান্নায় তেলটা আমি বেশি খুব একটা যে তেল দিই না, যতটা দরকার ততটাই দিই। বোয়াল মাছ এমনিতেই তৈলাক্ত। তারপরে মশলাটা কষে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপরে যেই কটা আলু, এই আলু কটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি, একসঙ্গে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের বাড়ির লোকরা না খুব কম আলু খায়, তোমরা একটু বেশি আলু দিতে পারো, আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। তারপরে কষানোর পরে আমি দিয়ে দিলাম জল। তো আমি বোয়াল মাছে না একটু ঝোলঝোলই করব, এই জন্য জলটা একটু বেশি পড়ে গেল। তবে পাতলা ঝোল বোয়াল মাছে কিন্তু থাকে না। বোয়াল মাছটা এমন জিনিস, ঝোলে দিলেই না একটু গাঢ় হয়ে যায়। তো দেখো ফুটে গেছে, এইবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম ইজি রান্না বোয়াল মাছ। এইভাবে আমি আজকে বোয়াল মাছের রেসিপিটা করলাম। তো মাছটা না বেশ ভালোই বড়। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে কমেন্টে। তো নতুন যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরনোদের তো কথাই হবে না, তারা একটা লাইক করবে, কমেন্ট করবে। তো বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ। এখন মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো গরম ভাতের সাথে না অসাধারণ লাগে। তো চলো নামিয়ে নিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু পাতলা, কিন্তু না পরে এটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।